হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা লাউ নিয়েছি, একদম ফ্রেশ লাউ, গাছ থেকে কেটে বিক্রি করছে, ওইখান থেকে আমি একটা লাউ নিয়ে আসছি। আর লাউ দিয়ে আজকে এই যে শৈল মাছ রান্না করব। এই যে শৈল মাছের মাথা, টুকরা, লেজ, পুরো একটা সম্পূর্ণ মাছটা আমি রান্নাটা করব। আজকে আমি লাউ দিয়ে শৈল মাছ দিয়ে রান্নাটা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। খুবই সাধারণ এবং সহজ পদ্ধতিতে রান্না করব। আর এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির মাটির ঘর। দেখুন এই যে চুলা, মাটির চুলা। আর মাটির চুলা রান্না খেতে কিন্তু খুবই মজা হয়। এই যে দেখুন, এটা আমার বাবার ঘর, ভাঙা টাঙা। তো বন্ধুরা, এখন আমি লাউটা কেটে নিব। তো বন্ধুরা দেখুন, লাউটা কিন্তু কুচিই আছে, বাতি হয়নি। আর এখন সিজনের লাউ, কুচিই থাকবে, বাতি হবে না। তো এখন আমি কেটে নিব এগুলা। আর ঠিক এরকম পিস করে আমি লাউগুলা কেটে নিচ্ছি। এখন বন্ধুরা, লাউটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন লাউ আর শৈল মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো রান্না করার জন্য। এখন বন্ধুরা, মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিব। যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এমনভাবে মাছটাকে মাখাতে হবে মাছটার ভিতরে যাতে লবণ, মরিচ ভালো করে মিশে যায়। আর শীতকালীন সবজি মানে খেতে খুবই মজা হয়। আর লাউ দিয়ে যদি শৈল মাছ হয় কিংবা টাকি মাছ হয়, রুই মাছের মাথা যদি দিয়ে রান্না হয়, লাউ কিন্তু খেতে অনেক স্বাদ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, মাছটাকে আমি ভেজে নিব। তেলটা গরম হলে মাছগুলোকে মাছটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে দেবো। এখন মাছটিকে এক এক করে আমি উল্টে দিব। সবটি মাছ আমার উল্টানো শেষ। এখন একটু ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। তরকারিটা পাতিলটা গরম হলে দিয়ে দেবো তেল। তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব পানি যাতে মশলাটা না পুড়ে যায়। দিব ধনিয়ার গুঁড়া, আর দিব লবণ, আর দিব একটুখানি আদা রসুন বাটা পেস্ট। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। এখন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলো। এখন মশলার সাথে ভালো করে লাউটা আমি মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে দেব। আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন লাউ থেকে কত পরিমাণ পানি উঠেছে। লাউটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম 1 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন লাউটা এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু লাউ থেকে অনেক পানি উঠেছে, আমি এখানে বেশি একটু ঝোল দিব না, অল্প দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিব টমেটোগুলো। টমেটোটা আমি একটু আগেই দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। ওরা দেখুন, আমি ঢাকনাটা উঠাচ্ছি। তরকারিটা কিন্তু বলক চলে আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম তরকারিতে। এখন আমি একটু মাছটি ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিব। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আমি ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে বেশি আমি জাল দিব না। এই যে দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার লাউ মাছ দিয়ে, শৈল মাছ দিয়ে লাউ তরকারি রান্না রেসিপি।
আমি ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ জাল দিই নি, কারণ ধনিয়া পাতা দিয়ে বেশি জাল দিবেন না, কারণ গ্রানটা নষ্ট হয়ে যাবে, পাতাটাও লাল হয়ে যাবে। ঠিক এরকম সবুজ থাকতে নামিয়ে ফেলবেন। খুবই একটি সাধারণ রান্না, শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্নার রেসিপি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।